আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। রহমত, মাগফিরাত আর নাজাতের মাস পবিত্র মাহে রমাদান। এই স্নিগ্ধ প্রহরে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিডিও সিরিজের চতুর্থ পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক, রোজার এই পবিত্র দিনগুলোতে যখন দীর্ঘ সময় পানাহার থেকে বিরত থেকে আমরা কিছুটা তৃষ্ণা আর ক্লান্তির সম্মুখীন হই, তখন কি একবারও আমাদের মনে পড়ে সেই মহান মানুষের কথা, যারা এই দিনের জন্য আমাদের কাছে এই কালেমা পৌঁছে দেওয়ার জন্য অকল্পনীয় ত্যাগ স্বীকার করেছিলেন? গত পর্বে আমরা জেনেছিলাম আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি অধ্যায়। আমরা শুনেছিলাম উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পরিণয়ের কথা, কাবা সংস্কারের সময় নবীজির সেই ঐতিহাসিক ও প্রজ্ঞাপূর্ণ মীমাংসার কথা, এবং গারে হিরায় ওহী নাজিলের সেই ঐশ্বরিক ঘটনার কথা। ওহী নাজিলের পর মক্কার বুকে অত্যন্ত সন্তর্পণে সবার চোখের আড়ালে শুরু হয়েছিল এক নতুন বিপ্লবের প্রস্তুতি, যাকে আমরা সিরাতের ভাষায় বলি গোপন তাবলীগ। আজ আমরা জানব সেই গোপন দাওয়াতের আলো কিভাবে মক্কার সীমানা ছাড়িয়ে মানুষের অন্ধকার হৃদয়ে জায়গা করে নিচ্ছিল। জানব সাফা পর্বতের চূড়ায় দাঁড়িয়ে দেওয়া সেই ঐতিহাসিক প্রথম প্রকাশ্য ডাকের কথা, এবং মক্কার কাফিরদের সেই হৃদয় বিদারক উপহাস ও অপপ্রচারের কথা। আসুন দুনিয়ার সব কোলাহল থেকে মনটাকে একটু সরিয়ে নিয়ে আমরা ফিরে যাই আজ থেকে 1400 বছর আগের সেই উত্তপ্ত মক্কা, ইসলামের একেবারে প্রথম দিনগুলোর কথা। মক্কার আকাশ বাতাস তখনও মূর্তি পূজার অন্ধকারে আচ্ছন্ন। কাবা ঘরের পবিত্র চত্বর ঘিরে দাঁড়িয়ে আছে 360টি নিষ্প্রাণ মূর্তি। চারিদিকে জাহিলিয়াত, অন্যায় আর অহংকারের রাজত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবেমাত্র তার রবের নির্দেশ পেয়েছেন, কিন্তু এই বিশাল মক্কা নগরীতে প্রকাশ্যে এই নতুন দিনের কথা বলা মানে ঝলন্ত আগুনে ঝাঁপ দেওয়া। তাই আল্লাহর নির্দেশে শুরু হলো গোপন তাবলীগ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কঠিন ও বিপদসংকুল মিশনে জীবনের মায়া তুচ্ছ করে প্রথম ছায়ার মতো পাশে এসে দাঁড়ালেন। তিনি হলেন উম্মতের শ্রেষ্ঠ মানব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন মক্কার সর্বজনপ্রিয় একজন মানুষ। তার নরম মেজাজ, চমৎকার চরিত্র এবং সফল ব্যবসার কারণে মক্কার সম্ভ্রান্ত মানুষেরা সবসময় তার কাছে ছুটে আসত। ইসলাম গ্রহণের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্তের জন্য ঘরে বসে থাকতে পারলেন না। তিনি অত্যন্ত কৌশলে নিজের বিশ্বস্ত বন্ধুদের কাছে দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন। তার এই আন্তরিক আহ্বানে সাড়া দিয়ে একে একে ইসলামের ছায়াতলে ছুটে এলেন মক্কার সবচেয়ে উজ্জ্বল নক্ষত্ররা। ওসমান ইবনে আফফান, জুবাইর ইবনুল আওয়াম, আব্দুর রহমান ইবনে আওফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস এবং তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের আমরা আজ আশারে মুবাশশারা সাহাবী হিসেবে চিনি। তারা সবাই প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছিলেন এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতে। তবে শুধু কি কুরাইশ বংশের নেতারাই? না, এই সত্যের আহ্বানে সাড়া দিয়েছিলেন আরবের বিভিন্ন স্তরের মানুষ। ইসলাম এসে যেন এক নিমিষেই ধনী দরিদ্র, সাদা কালো, স্বাধীন কৃতদাস সবাইকে এক কাতারে এক রবের সামনে দাঁড় করিয়ে দিল। এভাবে অত্যন্ত গোপনীয়তার সাথে কেটে গেল দীর্ঘ 3টি বছর। মক্কার অলিতে গলিতে অত্যন্ত সন্তর্পণে চলতে লাগলো কোরআনের তেলাওয়াত আর নামাজের প্রশিক্ষণ। নামাজের সময় হলে সাহাবারা লোকালয় থেকে দূরে মক্কার পাহাড়ের দুর্গম খাজে বা উপত্যকায় লুকিয়ে যেতেন, কেউ যেন দেখতে না পায়, কেউ যেন শুনতে না পায়। কিন্তু একদিন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবীকে নিয়ে মক্কার এক গিরিপথে অত্যন্ত সংগোপনে নামাজ পড়ছিলেন। দুর্ভাগ্যবশত একদল মূর্তি পূজক কুরাইশ সেখানে উপস্থিত হলো। তারা মুসলমানদের এই নতুন ইবাদত দেখে তীব্র ব্যঙ্গ, বিদ্রূপ ও গালাগালি শুরু করলো। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠল যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সহ্য করতে পারলেন না। পাশেই পড়ে থাকা একটি উটের শক্ত চোয়ালের হাড় তুলে নিয়ে তিনি এক কাফিরকে এমন জোরে আঘাত করলেন যে তার মাথা ফেটে রক্ত বের হলো। ইতিহাস সাক্ষী। দর্শক, ইসলামের পথে কাফেরদের বিরুদ্ধে এটিই ছিল প্রথম রক্তপাত। সাহাবীরা সেদিন বুঝিয়ে দিয়েছিলেন তারা শক্তিকামী হতে পারেন, কিন্তু দ্বীনের সম্মানের উপর আঘাত এলে তারা তা নীরবে মেনে নেবেন না। গোপন তাবলীগের 3টি বছর পেরিয়ে গেছে। এবার সময় এসেছে খোলস ছেড়ে বেরিয়ে আসার। আকাশ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নেমে এলেন রবের নতুন নির্দেশ, ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন, অর্থাৎ হে নবী, আপনি আপনার নিকট আত্মীয়দের সতর্ক করুন।
এই নির্দেশ পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে নিজ গোত্র বনু হাশেমকে দাওয়াত দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি এক ভোজসভার আয়োজন করলেন, কিন্তু সবার শুরুতেই নবীজির আপন চাচা আবু লাহাব তার স্বভাবসুলভ ঔদ্ধত্য নিয়ে চরম অশালীন আচরণ শুরু করল। সে দম্ভ করে বলল, মুহাম্মদ, তোমার পিতৃ পরিবারই তোমার জন্য যথেষ্ট, তুমি পুরো আরবের সাথে শত্রুতা করার দুঃসাহস দেখিও না। আবু লাহাবের এই বিষাদগারে সেদিন সভা পণ্ড হয়ে গেল। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন পর আবারও সবাইকে ডাকলেন। এবার খাওয়া দাওয়া শেষে তিনি উঠে দাঁড়ালেন। তিনি বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। একজন পথ প্রদর্শক কখনো তার নিজের পরিবারের সাথে মিথ্যা বলতে পারে না। আল্লাহর কসম, তোমরা ঠিক সেভাবেই মরবে যেভাবে তোমরা ঘুমাও, আর ঠিক সেভাবেই একদিন পুনরুত্থিত হবে যেভাবে তোমরা ঘুম থেকে ওঠো। পূর্ণবানদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাত, আর পাপাচারীদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। এরপর পুরো মক্কার মানুষের কাছে সত্য পৌঁছানোর পালা। একদিন সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীর পায়ে এগিয়ে গেলেন সাফা পর্বতের দিকে। পর্বতের সর্বোচ্চ চূড়ায় উঠে তিনি আরবদের ঐতিহ্যবাহী বিপদের সতর্কবার্তা উচ্চারণ করল, ইয়া সবাহা, ইয়া সবাহা। এই ডাক শুনে পুরো মক্কার মানুষ দৌড়ে সাফা পাহাড়ের নিচে জড়ো হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপর থেকে নিচে তাকালেন। তিনি জিজ্ঞেস করলেন, হে কুরাইশরা, আমি যদি বলি এই পাহাড়ের পেছনে এক বিশাল শত্রু বাহিনী লুকিয়ে আছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সমস্যার সবাই চিৎকার করে উঠল, হ্যাঁ, অবশ্যই করব। আমরা জীবনে কোনোদিন তোমাকে মিথ্যা বলতে শুনিনি, তুমি তো আমাদের আল আমিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গম্ভীর কণ্ঠে বললেন, তাহলে শুনে রাখো, আমি তোমাদের এক কঠিন আযাবের ভয় প্রদর্শন করছি, তোমরা নিজেদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। স্তব্ধ হয়ে গেল পুরো মক্কা। কয়েক মুহূর্তেই পিনপতন নীরবতা। তারপর এই নীরবতা ভেঙে হিংস্র বাঘের মতো গর্জে উঠল আবু লাহাব। সেই মাটি থেকে পাথর তুলে নবীজির দিকে ছুঁড়ে মেরে বলল, তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হও তুমি। এই কথার জন্য তুমি আমাদেরকে এখানে জড়ো করেছ? হৃদয় ভেঙে গেল নবীজির। কিন্তু আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের এই অপমান সহ্য করতে পারলেন না। আসমান থেকে তৎক্ষণাৎ নাজিল হলো সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। সাফা পর্বতের সেই ঘোষণার পর মক্কার দৃশ্যপট বদলে গেল। সামনে হজের মৌসুম। পুরো আরব থেকে হাজার হাজার মানুষ মক্কায় আসবে। কুরাইশ নেতাদের ঘুম হারাম হয়ে গেল। যদি আরবের লোকেরা কোরআন শুনে মুসলমান হয়ে যায়? মক্কার সবচেয়ে প্রবীণ নেতা ওয়ালিদ ইবনে মুগিরার বাড়িতে এক জরুরি গোপন বৈঠক বসল। তারা স্থির করল, মক্কার প্রতিটি প্রবেশদ্বারে লোক বসিয়ে দেওয়া হবে। হজ করতে আসা হাজিদের কানে কানে তারা বিষ ঢেলে দেবে। তারা বলবে, মুহাম্মদ একজন জাদুকর, তার কাছে এমন এক জাদু আছে যা শুনলে বাপ ছেলের মাঝে, স্বামী স্ত্রীর মাঝে এবং ভাই ভাইয়ের মাঝে চিরস্থায়ী বিচ্ছেদ ঘটে যায়। তোমরা ভুলেও তার কথা শোনো না। প্রিয় দর্শক, একবার কল্পনা করুন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের অবস্থা। যিনি সারা জীবন মানুষের উপকার করেছেন, আজ সেই শহরের গলি দিয়ে হাঁটার সময় মানুষ তাকে দেখে মুখ ফিরিয়ে নেয়। কেউ তাকে দেখে বলে পাগল, কেউ বলে জাদুকর। তিনি যখন পবিত্র কোরআন তেলাওয়াত করতেন, তখন কাফেররা শীষ বাজিয়ে হাততালি দিয়ে হট্টগোল তৈরি করত। কাফেরদের এই অবিরত মানসিক নির্যাতন আর গালিগালাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হৃদয় ব্যথায় নীল হয়ে যেত, তার বুকটা ভারী হয়ে আসতো। ঠিক সেই বিষণ্ণ মুহূর্তে আরশ থেকে নেমে আসতো পরম করুণাময় আল্লাহর সান্ত্বনার বাণী। জানিয়ে দিলেন, হে নবী, আমি তো জানি ওরা যা বলে তাতে আপনার বুক ভীষণভাবে সংকুচিত হয়ে আসে, আপনার কষ্ট হয়। সুতরাং আপনি আপনার রবের প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করুন এবং সেজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যান। আল্লাহ তাকে আরো অভয় দিয়ে বললেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, আপনার সাথে যারা ঠাট্টা বিদ্রুপ করে তাদের শায়েস্তা করার জন্য আমি আল্লাহই যথেষ্ট। প্রিয় ভাই বোনেরা, আজকে এই পর্ব থেকে আমরা আমাদের জীবনের জন্য কি মেসেজ নিতে পারি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মতো আমাদের মেধা, অর্থ, সামাজিক প্রভাবকে ইসলাম প্রচারের কাজে ব্যবহার করা উচিত। আর দাওয়াতি কাজ নিজের ঘর থেকে শুরু করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে ওঠার আগে নিজের পরিবারকে সতর্ক করেছিলেন। মিডিয়া বা সমাজে যখন ইসলাম নিয়ে অপপ্রচার হয়, তখন হতাশ হওয়ার কিছু নেই। কুরাইশরাও অপপ্রচার চালিয়েছিল, কিন্তু সত্যের জয় ঠিকই হয়েছে।
মানুষের কথাই বা আচরণে যখন আপনার বুক কষ্টে ফেটে যাবে, তখন মানুষের কাছে নালিশ না করে জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে সেজদায় লুটিয়ে পড়বেন। আল্লাহ আপনার ভাঙ্গা হৃদয়কে জোড়া লাগিয়ে দেন। প্রিয় দর্শক, মক্কার কাফেররা যখন দেখল যে উপহাস আর অপপ্রচার দিয়েও ইসলামের এই প্রবল স্রোত থামানো যাচ্ছে না, তখন তারা তাদের মুখের গাড়ি পরিবর্তন করে হাতে তুলে নিল নির্যাতনের ভয়ঙ্কর হাতিয়ার। শুরু হলো মানবতার ইতিহাসের নির্মম এক অধ্যায়। আগামী পর্বে আমরা শুনব মুসলমানের উপরে নেমে আসা নির্মম নির্যাতন এবং মুশরিকদের ভয়াবহ অত্যাচার এবং নিপীড়নের কথা। আমরা জানব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মুশরিকদের চূড়ান্ত অবস্থান সম্পর্কে। আরও থাকছে মাতৃভূমি ছেড়ে মুসলমানদের প্রথম হিজরত হাবশার পথে সেই বেদনাবিধুর যাত্রার কাহিনী। শুনব নবীজিকে হত্যার ব্যাপারে আবু জেহেলের ভয়ঙ্কর ও দৃঢ় সংকল্পের কথা এবং শিয়াবে আবি তালিবে মুসলমানদের সামাজিকভাবে বয়কট করে রাখার সেই দুঃসহ 3 বছরের ইতিহাস। সেই শিহরণ জাগানো এবং ঈমানদীপ্ত ইতিহাস জানতে চোখ রাখুন আমাদের আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত এই পবিত্র রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন এবং আল্লাহর কাছে ঈমানের উপর অটল থাকার প্রার্থনা করুন। আল্লাহ আমাদের সবাইকে সিরাতুন নবী থেকে শিক্ষা নিয়ে জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।